আমরা আল্লাহর ওলি ইসমাঈল শহীদ রহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, কয়েক ঘন্টা তেলাওয়াত চলতেছে, কারো কোনো খবর নাই। মনোযোগ দিয়া কোরআন শুনতেছে আর তেলাওয়াত করতেছি। তেলাওয়াত করতে করতে ওই দিক দিয়া মসজিদের মিনার থেকে আওয়াজ আসলো, আসসালাতু খায়রু মিনান নাওম, উঠো ঘুম থেকে নামাজ বালাম। এমনি আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ঈমানদারের জন্য, মুমিনের জন্য সময় মতো নামাজ পড়া ওয়াজিব। তাই আল্লাহর ওলি রহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, কারণ এখন কোরআন তেলাওয়াতের চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি। তাই তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন। আর স্টেজের মধ্যে যত নর্তকী ছিল, যত গায়ক ছিল, তারা সকলে বিনাইয়া বিনাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি আর বলে, ওগো আল্লাহর ওলি, আপনি কোরআন তেলাওয়াত কেন বন্ধ করে দিয়েছেন? আপনি কি না জানে তেলাওয়াত করেছেন? আপনি আমাদের মন জয় করে ফেলেছেন। আপনি কি না জানে তেলাওয়াত করেছেন? আপনি আমাদেরকে আরো তেলাওয়াত শুনান। এমনি আল্লাহর ওলি বলে না, এখন কোরআন তেলাওয়াতের চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি। তাই তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। আর স্টেজের মধ্যে যত নর্তকী ছিল, যত গায়ক ছিল, তারা সকলে রেখে বলে, ওগো আল্লাহর ওলি, আর দিন করব না, এই মুহূর্তে আমাদেরকে কালমা পড়ায় দেন। আমরা সকল নর্তকীগুলি, গায়িকাগুলি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله.
حسنت جميع خصاله صلوا عليه وآله বিজেশ্বর পশ্চিমপাড়া যুবকবৃন্দের ও প্রবাসীদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বির নিজাম, পর্দার আড়ালের নেককার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকর আদায় করছি সেজন্যে যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে ও আপনাদেরকে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে ফারেক করে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করছেন। সেজন্য আমরা দিল থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ দেখি, এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাকের ভান্ডার থেকে এখানে হাদিসে পাক তেলাওয়াত করছি। এই কোরআনের আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলার চেষ্টা করব। মহান আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, সকল আমিন। যেহেতু সময় সংক্ষিপ্ত, ভূমিকা লম্বা করতে চাই না। এবার আসুন আমার মূল আলোচনার দিকে যাই। যে সমস্ত লোকেরা আমি আল্লাহর কোরআনকে তাদের জিন্দেগীর রাহবার এবং দোস্ত বানায় নিবি, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কোরআন শরীফ ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন শরীফ যখন নাজিল হচ্ছে, কোন সময় এক আয়াত, কোন সময় দুই আয়াত, কোন সময় তিন আয়াত, কোন সময় এক সূরা, এইভাবে অল্প অল্প করে যখন আল্লাহর কোরআন শরীফ নাজিল হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আজ থেকে আপনি রাসূল পয়গম্বর, এখন থেকে আপনি প্রকাশ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করুন। তো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার অলিতে গলিতে বসে, বিভিন্ন রাস্তার মোড়ে বসে আল্লাহর ঘরের চতুর্দিক দিয়া ঘুরে নবীজি কোরআন তেলাওয়াত করে। তখন নবীজির দুইটা আকর্ষণ ছিল। এক নম্বর হলো নবীজির কোরআনের তেলাওয়াতের আকর্ষণ, দুই নম্বর হলো নবীজির ব্যবহারের আকর্ষণ। এই দুইটা আকর্ষণে যখন মক্কার বেঈমান কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, মক্কার বড় বড় কাফের সর্দার মাতাব্বর যারা আছে, তারা সকলে বলে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কিন্তু পাগল হয়ে গেছে, মুহাম্মদের কাছে তোমরা কেউ যায় না, কারণ মুহাম্মদ আত্মরা নির্বংশ। মুহাম্মদ দুনিয়াতে বিদায় হয়ে গেলে মুহাম্মদের নাম থাকবে না, মুহাম্মদের কোনো নিশানা থাকবে না। অতএব তোমরা মুহাম্মদের কাছে যায় না, আর মুহাম্মদের কাছে গেলে মানুষকে জাদু দিয়ে মুহাম্মদের দল ভক্ত করে রাখে। অতএব তোমরা মুহাম্মদের কাছে যায় না। তখন মক্কার যুবকগুলি বলে, হে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, মক্কার বড় বড় কাফের সর্দার তোমরা যারা আছো, আমরা দূর থেকে বিশ্বাস করি না, চলো মুহাম্মদের কাছে যাই, মুহাম্মদের নিকটে যাই, গিয়া দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি বলে। মুহাম্মদের কথার কাজে যদি মিল না থাকে,
আমরাও বলবো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল। তখন মক্কার যুবকগুলি একসাথে দলবদ্ধ হয়ে পাগল দেখার জন্য রওনা করছে। যেতে যেতে আল্লাহর ঘরে যাওয়ার আগ মুহূর্তে এমন সময় তাকায় দেখে আল্লাহর ঘরের সামনে একটা নূরের আলো জলমল জলমল করে জোরে বলেন সুবহানাল্লাহ। এদের মধ্যে একজন একজনকে বলে, এই আলোটা কিসের? ও চিনো না? সে আলোটা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সুন্দর চেহারা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের নবী অনেক সুন্দর ছিলেন। কেমন সুন্দর ছিলেন সব কিছু এখন অল্প সময়ের মধ্যে সব কিছু বিস্তারিত বলা সম্ভব না। তাহলে বোঝা গেল আমাদের নবী অনেক সুন্দর ছিলেন। বুখারী শরীফের ঘটনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আল্লাহর নবী হাদিসের তালিম দি। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বেষ্টন করে বসে আছি মৌচাকের মতো। আল্লাহর নবী তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মধ্যে নবীজির তালিমের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী বসে নাই। আল্লাহর নবী বলেন, রে সাবির ইবনে সামর, সকল সাহাবীরা আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের তালিমের মধ্যে বসলো, তুমি কেন গো আমার তালিমের মধ্যে বসো না? এমনি সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তাকায়া দেখি আকাশের চাঁদ বেশি সুন্দর না আপনি বিশ্ব নবী বেশি সুন্দর? আল্লাহর নবী বলি, রে সাবির ইবনে সামর, তোমার কাছে কেমন লেগেছে, কেমন মনে হয়েছে? এমনি আল্লাহর নবীর সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তাকায়া দেখি আকাশের চাঁদের মধ্যে কালো কালো পুঁতি দেখা যায়, কালো কালো আবরণ দেখা যায়। ওগো আল্লাহর নবী, আপনি বিশ্ব নবী, আকাশের চাঁদের চাইতে গো কোটি কোটি গুণ বেশি সুন্দর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিল গো। আমেনা এবং হালিমা আল্লাহর নবীর সুন্দর নিয়া কথা কাটাকাটি আরম্ভ করে দিয়েছে। আমেনা বলে, হালিমা গো, তোমার ছেলের চাইতে আমার ছেলে মুহাম্মদ বেশি সুন্দর। হালিমা বলে, না, তোমার ছেলের চাইতে আমার ছেলে মুহাম্মদ বেশি সুন্দর। আমেনা ও হালিমা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর নিয়া কথা কাটাকাটি আরম্ভ করে দিয়েছে। আমেনা বলে, ও হালিমা, তোমার ছেলের চাইতে আমার ছেলে মুহাম্মদ বেশি সুন্দর। হালিমা বলে, আমেনা গো,
না তোমার ছেলের চাইতে আমার ছেলে বিশ্বনবী বেশি সুন্দর। আমেনা ও হালিমা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর নিয়া কথা কাটাকাটি আরম্ভ করে দিয়েছে। মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। জিবরাইল বলি, আমিনা গো, ও হালিমা, তোমাদের বয়স কত হবে? 30 অথবা 35 হবে। এই বয়সে কি জানো আর কি দেখেছ? আমি জিবরাইল তামাম পৃথিবীতে কয়েক লক্ষ বার ভ্রমণ করেছি, কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মতো এমন সুন্দর মানুষ আমি জিবরাইল আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এমন মহান আল্লাহ ডেকে বলে, রে জিবরাইল, এই কথার দ্বারা আমার বন্ধুর ইজ্জত আর সম্মান হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে গো অসংখ্য গণিত মানুষ আমি আল্লাহ বানাইলাম, কিন্তু আমার বন্ধুর মতো এত সুন্দর মানুষ আমি মহান আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করি নাই। তাহলে ওরা শুনবেন আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিল গো। আম্মা জান আয়েশা বলেন, আমার হাতে একটা হঠাৎ একদিন একটা সময় পড়ে গেছি, আমি অন্ধকার ঘরের মধ্যে খুঁজতেছি, পাইতাছি না। হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার ঘরে ঢুকলেন, প্রবেশ করলেন। আমি আয়েশা তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার ঘরে ঢুকলেন, প্রবেশ করলেন। আমি আয়েশা তাকায় দেখি আমার আয়েশার সারাটা ঘর আলোকিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলি, আমার হাত থেকে হঠাৎ একটা সই পড়ে গেছে। আমি তাকায় দেখি ঘরের মধ্যে আমি সইটা খুঁজতেছি, পাইতেছি না। হঠাৎ করে তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার ঘরে ঢুকলেন। আল্লাহর নবীর চেহারার আলোতে আমার সারাটা ঘর আলোকিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা শুনবেন আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিল গো। আম্মা জান আয়েশা বলি, মিশরের নারীরা ফল কাটতে গিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি মিশরের নারীরা ফল কাটতে গিয়া হাত কেটে ফেলেছে। এইভাবে তাকাইছে আর ফাতিহার মারে না, এমন সুন্দর ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু কোনো মানুষ কালিমা পড়ে মুসলমান হন নাই। আম্মা জান আয়েশা বলি, আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তারা যদি দেখতো গো, হাত না কেটে তাদের কলিজার মধ্যে ছুরি ঢুকায়া দিত, তারপর কবর থাকতো না। তাহলে আবার শুনবেন আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে মিশরের মানুষ অর্থাৎ কোনো মানুষ কালিমা পড়ে মুসলমান হন নাই। আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখব অসংখ্য গণিত বেঈমান কাফের গুলি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের
সুন্দর আলোচনা করতে গেলে আরো সময় দরকার। এবার শুনবার মূল আলোচনার দিকে যাই। মক্কার বেঈমান কাফেররা তারা কোথায় গেছিল? পাগল দেখতো, কই গেছি? পাগল দেখতো, গিয়া দেখে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মধুর কণ্ঠে সূরাতুর রহমান তেলাওয়াত করে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن যিনি দয়ালু মেহেরবান, আল্লামাল কোরআন যিনি শিক্ষা দিলেন মানুষকে কোরআন, খলাকাল ইনসান যিনি সৃষ্টি করলেন মানুষ, ওয়া আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলার যোগ্যতা কে দান করছেন? আরো জোরে বলে। একটা মহিষ আমার চাইতে বড়, আপনাদের চাইতে বড়, এমন কি অঙ্গ প্রত্যঙ্গ সব দিক দিয়ে বড়, এমন কি জীব বেড়া আমরা কয়েকটা সমান হইব। এই মহিষ দিয়া তার মালিককে প্রচন্ড রদ্দুর মধ্যে তারা দিয়া কাজ করে, হাল শ্বাস করে। আওয়ারের মধ্যে দেখবেন টনের টন মাল টানে, কিন্তু জিব্বা দিয়ে লোভ ভরতাছে। ইয়ার বড় মালিক কি কথা বোঝায় বলতে পারে না, ও আমার মালিক আমি আপনার কাজ করব, কোনো অসুবিধা নাই। এখন আমার পানির প্রয়োজন, এখন আমার রেস্টের প্রয়োজন, এখন আমার আরামের প্রয়োজন। কিন্তু মহিষ তার মালিককে এই কথাটা বুঝাইয়া বলার মতন যোগ্যতা মহান আল্লাহ দান করে নাই। যেরকম ঠিক না ঠিক? আর আশরাফুল মাখলুকাত মহিষের চাইতে ছোট, অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব দিক দিয়ে ছোট, কিন্তু এর বড় তার ভিতরে লুকানো কথাটা, এখন তার ওষুধের প্রয়োজন, এখন তার আরামের প্রয়োজন, এখন তার রেস্টের প্রয়োজন। একজন আরেকজনের সাথে ভিতর কথাটা বুঝাইয়া বলার মতো যোগ্যতা মহান আল্লাহ দান করেন। যেরকম ঠিক না ঠিক? আর যেরকম তাহলে মক্কার যুবকগুলি বলে যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কিন্তু পাগল হয়েছে গা, মোহাম্মদের কাছে তোমরা কেউ যায় না। গিয়া দেখে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মধুর কণ্ঠে সূরাতুর রহমান তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن যিনি দয়ালু মেহেরবান, আল্লামাল কোরআন যিনি শিক্ষা দিলেন মানুষকে কোরআন। এরকম ভাবে মক্কার যুবকগুলি বলে আমরা তো জানি পাগল ওই ব্যক্তি হবে যার কথা এবং কাজে মিল থাকবে না। আমরা জানি পাগল দাঁড়ায় বলে একটা, বসে বলে আর একটা, পাগলের শুরু এবং শেষ ঠিক থাকে না, আগাগোড়া মিল থাকে না। কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যা তেলাওয়াত করে তার অর্থের মিল আছে, ছন্দের মিল আছে, আয়াতের মিল আছে। এই লোক কোনোদিন পাগল হইতে পারে না। যেরকম ঠিক না ঠিক? এমন মক্কার যুবকগুলি বলে, রে আবু জেহেল আবুল আহাব, আমরা জানি পাগল ব্যক্তি হবে যার কথা এবং কাজ মিল থাকবে না। আমরা জানি পাগল দ্বারা বনে একটা, বসে বনে আরেকটা, পাগলের শুরু এবং শেষ ঠিক থাকে না। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যা তেলাওয়াত করেন তার অর্থের মিল আছে, ছন্দের মিল আছে, আয়াতের মিল আছে,
এই লোক কোনোদিন পাগল হতে পারে না। আমরা যুবকগুলি সাক্ষী দিয়েছি মুহাম্মদ সত্যি আল্লাহর পয়গম্বর, কুরআন সত্য মহান আল্লাহর কালাম। আমরা যুবকগুলি আর দেরি করব না, এই মুহূর্তে মুহাম্মদের হাতে হাত মিলাইয়া আমরা যুবকগুলি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবার আসুন ভাইয়ার আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কুরআন তেলাওয়াত শুনে অসংখ্য গণিত বেঈমান কাফেরগুলি কালমা পড়ে মুসলমান হয়ে গেল। কারণ কুরআন যতই শুনে ততই মজা লাগে, এই কথা কেউ কোনো বাধ্য মজা লাগে না। জোর বলেন ঠিক না ঠিক? আমরা আগে সময় দেখছি লোকবানের একটা গান আছে, হাটে বাজারে বন্দরে সব জায়গায় যেখানে যেতাম এটা চলতো। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন নাযিল হইছে, এখন আছে কিয়ামত পর্যন্ত থাকবো। কিন্তু কত গান গেল আর আইলো না। যেরকম ঠিক না ঠিক? তাহলে আল্লাহর কোরআন হলো চিরন্তন মুজিজা, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। যেরকম ঠিক না ঠিক? তাহলে আবার আসুন ভাইয়ার আমার, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা সকলে বলে যে মুহাম্মদ কিন্তু আটকুরা, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের কাছে তোমরা কেউ যায় না। মুহাম্মদের কাছে গেলে মানুষকে মুহাম্মদের কালমা দিয়া অর্থাৎ মুহাম্মদ জাদু দিয়া মানুষকে ভুলাই না। যেরকম ঠিক না ঠিক? তাহলে আমার আসুন ভাইয়ার আমার, যতই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যতই বাধা সৃষ্টি করে, কিন্তু বাধা দেয়া রাখতে পারে না। কিসের আকর্ষণ? কোরআনের আকর্ষণ। যেরকম ঠিক না ঠিক? কিসের আকর্ষণ? কোরআনের আকর্ষণ। তাহলে আমার আসুন ভাইয়ার আমার, কোরআন যে কি? কোরআন চিরন্তন মুজিজা। কোরআনের ছায়ার তলে আসলে মানুষের ঈমান আমল পরিবর্তন হয়ে যায়। ভারতবর্ষের একজন আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, ওনার এলাকাতে একটা গানের আয়োজন করা হয়েছে। কিসের আয়োজন? গানের আয়োজন। তো ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি তিনি মনে মনে ভাবে আর বলে যে আমার এলাকাতে একটা গানের আয়োজন করা হয়েছে, শুরুত বিরোধী একটা আইন পাশ করা হইলো, আর আল্লাহ রাসূল তো বলছে তোমার হাতের মধ্যে শক্তি থাকলে হাত দিয়ে বাধা দিবা, আর না হয় জবান দিয়ে বাধা দিবা, আর না হয় গুনার কাজটাকে মনে মনে ঘৃণা করবা। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কোরআন তো মুজিজা। কিন্তু ওই ভারতবর্ষের আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ তিনি গানকে বন্ধ করার জন্যে এক হাতের মধ্যে একটা লাঠি, অপর হাতের মধ্যে একটা তাসবিহ নিয়া গানের মঞ্চের দিকে রওনা করছে। কোন জায়গা? গানের মঞ্চের দিকে। তো একটা আর একটা রকম কিন্তু হুজুর কেন গানের মঞ্চ চাইতেছে, আর একটা কারি হুজুর মনে কিছু মসজিদ মাদ্রাসার কালেকশন করতে, আর একটা কথা অসুবিধা নাই, হুজুর যেহেতু আইতাছে কিছু জমাইলা, হুজুর ডিস্টার্ব না করে দিয়া দিলা, হুজুর জাগা। তো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কোরআনের ছায়ার তলে আসলে যে মানুষের ঈমান পরিবর্তন হয়ে যায়। তো ওই যুবকগুলি বলতেছে হুজুর জন্য ডিস্টার্ব না করে কিছু জমাইলা, হুজুর আসলে হুজুর হাতে দিয়ে দিবে, হুজুর চলে যাবে। হুজুর যখন স্টেজের কাছে আসলো, আসার পরে বলতেছে হুজুর ধরেন। হুজুর বলতেছে কি? হুজুর কেন আসছেন? আমরা তো বুঝিলেছি আইসেন মসজিদ মাদ্রাসা কালেকশন করতেন, নিয়ে যান, ডিস্টার্ব করেন না। হুজুর বলতেছে বাবা রে, সবসময় একটা মসজিদ মাদ্রাসার কালেকশন করতে আসলো তো আর ফিরত দেও না। আজকে কিন্তু কালেকশন করার জন্য আসি নাই, আজকে আসছি তোমাদের সাথে একটা গান গাইছি। সব জায়গায় দেখবেন কিছু টেটনা ছেলে তা হ্যাঁ ওইটা যাক, সব কাম যখন হুজুররা ডিস্টার্ব করি, কোন একটা ঘর করলে, মিল ফ্যাক্টরি করলে, নতুন বিল্ডিং করলে, হুজুরে দিয়া দোয়ার মাধ্যমে স্টার্ট দেয়া। যেরকম ঠিক না ঠিক? ওইটা যাক, সব কাম যখন হুজুরে দিয়ে স্টার্ট করি,
আজকার গানটাও যদি ডিস্টার্ব করে যাও এবার ওইব না। আচ্ছা তবে হুজুর আপনি যে গান গাইবেন সময় কিন্তু 4 থেকে 5 মিনিট। কয় মিনিট? আর জোর কন 4 থেকে 5 মিনিট। আচ্ছা অনেক সময় দেখবেন কারি সাপ যারা ইয়ারা বাপ সাপ ধরতে ধরতে জায়গা আর লম্বা টান দিতে জায়গা 10 মিনিট। ঠিক না? ঠিক কথাটা। কিন্তু টান জন মারছো 1 ঘন্টা আর 2 ঘন্টা কয়েক ঘন্টা তেলাওয়াত চল। জোর কন সুবহানাল্লাহ। আরো জোর বলে ألم نجعل له عينين ولسانا وشفتين আর জোর বলেন না আল্লাহু আকবার। আমরা মরানা জিন্দাও মরানা জিন্দা কিছু হানা কিছু কয়েন তেনে বুঝতাম যে আপনারা আমার মাত্রা বুঝতেছে। তাই আমাদের টান মারছে ও কয়েক ঘন্টা গেছে না হব নাই। সুবহানাল্লাহ কইতেন না? ইয়ামে আল্লাহর ওলি ইসমাঈল শহীদ রহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে 1 ঘন্টা 2 ঘন্টা নয় কয়েক ঘন্টা তেলাওয়াত চলতেছে কারো কোনো খবর নাই। মনোযোগ দিয়া কোরআন শুনতেছে আর তেলাওয়াত করতেছি। তেলাওয়াত করতে করতে ওই দিক দিয়া মসজিদের মিনার থেকে আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠো ঘুম থেকে নামাজ বালাম। এমনি আল্লাহ কোরআন শরীফ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ঈমানদারের জন্য মুমিনের জন্য সময় মতো নামাজ পড়া ওয়াজিব। তাই আল্লাহর ওলি রাহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, কারণ এখন কোরআন তেলাওয়াতের চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি। তাই তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন। আর স্টেজের মধ্যে যত নর্তকী ছিল, যত গায়ক ছিল, তারা সকলে বিনাইয়া বিনাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি আর বলে, ওগো আল্লাহর ওলি, আপনি কোরআন তেলাওয়াত কেন বন্ধ করে দিয়েছেন? আপনি কি না জানে তেলাওয়াত করেছেন? আপনি আমাদের মন জয় করে ফেলেছেন। আপনি কি না জানে তেলাওয়াত করেছেন? আপনি আমাদেরকে আরো তেলাওয়াত শুনান। এমনি আল্লাহর ওলি বলে না, এখন কোরআন তেলাওয়াতের চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি। তাই তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। আর স্টেজের মধ্যে যত নর্তকী ছিল, যত গায়ক ছিল, তারা সকলে রেখে বলে, ওগো আল্লাহর ওলি, আর দিন করব না, এই মুহূর্তে আমাদেরকে কালমা পড়ায় দেন। আমরা সকল নর্তকী গুলি গায়িকা গুলি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। এই জন্য আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলি, এই কোরআনের ছায়ার তলে আসলে মুমিন মুসলমানের ঈমান আমল পরিবর্তন হয়ে যাবে। ওয়াজ মাহফিল আসলে মানুষের ঈমান পরিবর্তন হয়ে যাবে। ওয়াজ মাহফিল শুনলে, কোরআন হাদিসের আলোচনা শুনলে মুমিনের ঈমান আমল পরিবর্তন হয়ে যাবে। এর অর্থ হইল এখন থেকে নামাজ ছাড়তে পারবেন না, এখন থেকে খুব ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। এই ওয়াজের মাধ্যমে ঈমান আমল পরিবর্তন করতে হবে। তাহলে বোঝা গেল এই ওয়াজ আমার জন্য কাজে লাগছে। জোরে কোন ঠিক না ঠিক? তাহলে আবার আসুন ভাইরা আমার, কোরআন যতই শুনে ততই মজা লাগে। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে আল্লাহ তাদেরকে দামি বানায় দেয়। জোরে কোন ঠিক না ঠিক? কিভাবে? অনেক সময় দেখবেন এ হাত দুই হাত কাঁধ আছে, যেখানে সেখানে ফাইলে রাখে, কিন্তু আদাত কাঁধ
এটার কোনো দাম নাই, ইজ্জত নাই, সম্মান নাই। কিন্তু এই হাত আর দুই হাত কাঁধ দিয়ে যদি কোরআনের রিয়াল যদি বানানো হয়, আচ্ছা বলুন তো দেখি ইজ্জত সম্মান বাড়ে না কমে? বাড়ে। এমনকি এ হাত দুই হাত কাপড় যদি পয়রা থাকে দোকানের সেফা সফা, যদি এই কাপড়টা সুন্দর করে লান্দা করে সুন্দর করে গোছায়া যদি কোরআনের রিয়াল কোরআনের গিলাপ যদি বানানো হয়, তাহলে বলুন তো দেখি এই কাপড়টার দাম কমে না বাড়ে? আরো জোরে বলেন। তাহলে কোরআনের ছায়ার তলে আসলেই, কোরআনকে মহব্বত করলে শুধু তা নয়, যে কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদেরকেও দামি বানায় দিবেন। কারণ যারা বেদামি কাঠ আর কাপড় কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ দামি বানায় দিচ্ছেন, ঠিক তদ্রুপভাবে যারা কোরআন পড়তে পারে না, কোরআন জানে না, কোরআনের আলেমকে কোরআনের মাদ্রাসাকে যারা মহব্বত করবে, আল্লাহ তাআলা তাদেরকেও বেদামি মানুষকে আল্লাহ কোরআনের খাতিরে তাদেরকে দামি বানায় দিব। জোরে কোন ঠিক না ঠিক? তাহলে আবার আসুন ভাইয়ার আমার, এই কোরআন যতই শুনে ততই মজা লাগে, কিন্তু এই কথা কেউ কোনা বাধ্য মজা লাগে না। জোরে কোন ঠিক না ঠিক? এমনকি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা বলে যে মুহাম্মদের কাছে কেউ যায় না, আর মুহাম্মদের কোরআন তেলাওয়াত আমরা শুনবো না। কিন্তু আবু জেহেল, আবু লাহাব বলে কিন্তু মুহাম্মদের কথা বলি ঠিকই, আবার যায় মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য। আজকে তুই কানো আঙুল দিলাম আর কেউ যাইতাম না, কাগজের মধ্যে সিগনেচার করো। আবু জেহেল বলে তোমরা যাইবা কনা? আবু জেহেল মনে মনে ভাবে যে আমার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা তারা একের পর এক যেহেতু যাবে না, আমি গিয়া নীরবে নীরবে মুহাম্মদের কোরআনের তেলাওয়াতটা শুনবো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু লাহাব বলে না, মুহাম্মদ আবু জেহেল যেহেতু যাইতো না, আমাদের বড় সর্দার, আমি গিয়া নীরবে নীরবে মুহাম্মদের জবানের তেলাওয়াতটা শুনবো। একের পর মনে মনে ওয়াদা করে, এক নম্বর নেতা যাবে না, দুই নম্বর নেতা যাইতো না, আমি গিয়া নীরবে নীরবে মুহাম্মদের কোরআন শরীফে তেলাওয়াতটা শুনবো। আর আবু জেহেল, আবু লাহাব তারা আল্লাহর ঘরের কানায় কাবার সামনে চতুর্দিক দিয়া ঘুরে আর নবীর কোরআন তেলাওয়াত শুনে। তা আবু জেহেল, আবু লাহাব তো একের পর ওয়াদা করতেছে ঠিকই, কাগজে কলমে সিগনেচার করতেছে মুহাম্মদের জবানের তেলাওয়াত শুনবো না। কিন্তু রাত্রে যখন গভীর হইছে, একের আড়ালে একজনের আড়ালে আরেকজনকে নবীর কোরআন তেলাওয়াত শুনে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন শুই না, যখন রওনা করছে, মনে করেন সাবুদ্দি বাড়ির মোড়, একের পর একজন আইসে মনে করি স্কুলের মাঠে গিয়া, আর এই দিক দিয়ে আর এই দিকে গেছে, সাইড রাস্তার মোড়ে গিয়া 60 জন সাক্ষা, কেউ এত রাতে ইহানো দু তুই কই গেছলে? মিশা তো কই এলাম না, গেছিলাম মুহাম্মদের জবানের তেলাওয়াত শুনতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর তুই গেছলে? আমিও গেছিলাম মুহাম্মদের জবানের তেলাওয়াত শুনতাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর কোরআনের তেলাওয়াতের আকর্ষণ আছে কিনা? আরো জোরে বলেন। আবু জেহেল বলে নবীর কোরআন তেলাওয়াত যেদিন না শুনি আমি আবু জেহেলের ঘুম আসে না। জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আবার আসুন ভাইয়ের আমার, মক্কা আবু জেহেল, আবু লাহাব বলে যে মুহাম্মদকে যত মুহাম্মদের বিরুদ্ধে যত সমালোচনা করি, যে মুহাম্মদ আটপুরা, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ দুনিয়াতে বিদায় হয়ে গেলে মুহাম্মদের নাম থাকবে না, মুহাম্মদের কোনো নিশানা থাকবে না। কিন্তু মুহাম্মদের যত বদনাম করি, সমালোচনা করি, মুহাম্মদের ইজ্জত আর সম্মান খালি বাড়ে। জোরে কোন ঠিক না ঠিক? তখন আবু জেহেল বলে না, এতদিন মুহাম্মদের সমালোচনা করছি, এখন আর সমালোচনা নয়, এখন মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে। আবু জেহেল একটা পরামর্শ, বড় আকার একটা বিশাল একটা সমাবেশ ডাকছে, আমার গোষ্ঠীর লোকেরা তোমরা সকলে চলে আসো, মুহাম্মদের যত বদনাম করি, সমালোচনা করি, মুহাম্মদের ইজ্জত আর সম্মান খালি বাড়ে। অতএব মুহাম্মদের এখন আর সমালোচনা নয়, মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। নাউযুবিল্লাহ বাদ দিয়ে কহে কিভাবে? আবু জেহেল তো বড় নেতা। আবু জেহেল সাহেব বলতেছে, এদিকে আসো সুন্দর সবাই, মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করতে হয়, মুহাম্মদের কোরআনের মিশন যদি বন্ধ করতে হয়, তাহলে মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে। কিভাবে? আবু জেহেল আগে একটা রাস্তার মধ্যে গর্ত করে রাখছে, আর রাস্তার লেভেলে একটা ডাকনা দিয়ে ডাক্কা রাখছে, আর বলছে একজনের ভাড়াইছে, যাও
আমার বাতিজা মোহাম্মদের এই দিক দিয়ে নিয়ে আইবা, মোহাম্মদ যখন গর্তের মধ্যে ফেলে দেবো গা, পাথর দিয়ে থামাই লিবা, দুনিয়ার কেউ যেন না জানে। আচ্ছা আপনারা বলেন, দুনিয়ার কেউ না জানে, আল্লাহ জানেনি? আরো জোরে বলেন, আল্লাহ তো ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ মানুষের মনের কবর, দিলের কবর জানে। জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। কিন্তু আর একজনটা ফাড়াইছে, যাও আমার বাতিজা মোহাম্মদকে নিয়ে আসবা, ওই দিকটা যাইবা, মোহাম্মদকে নিয়ে আসবা, যখন গর্তের মধ্যে ফেরে দেবো গা, পাথর দিয়ে থামাই লেবা। আচ্ছা আপনারা বলেন পারবো তো? আরো জোরে বলেন। আল্লাহ রসুল বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার হায়াত, আমার কুরবানি, আমার জীবন যা কিছু আছে সব কার হাতে? আরো জোরে বলেন, আল্লাহর হাতে। আল্লাহ যদি মনে করে আমাদের কারো দায়িত্ব নেয়, আর কোন টেনশন আছে? আরো জোরে বলেন, আর কোনো টেনশন নেই। জোরে কোন ঠিক না ঠিক? তাহলে আমার আসুন ভাইয়ার আমার, যিনি আনতে গেছে গিয়া দেখে আল্লাহ নবী মধুর কণ্ঠে সূরাতুর রহমান তেলাওয়াত করে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। এরকম ভাবে কোরআন তেলাওয়াত করে আর রহমান আল্লামাল কোরআন, যিনি গেছে আনতো, সে তো আরব দেশের লোক, আরবি বুঝে, প্রত্যেকটা শব্দের মিল আছে। নবীর তেলাওয়াত যখন বন্ধ হয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা অসুস্থ, মালাকুল মউতের সাথে ভাঞ্জা করতেছে, আর মনে বাঁচতো নাকি, হয়তো পারেন নাও হইতে পারেন, আমার হারাইছে, এখন গেলে মনে আর দেরি করতে না, কালমাটা ফেরে লিব। আচ্ছা কালমা ফরব, হে ভাবে তো বাটপার ঘরের বাটপার জোর ঘন ঠিক না। এজন্য আসতেছে গর্তের ভাড়া যখন গেছে, জিবরাইল গিয়ে হাজির। জিবরাইল বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাচ্ছেন? ও আমার চাচারা কালমার দাওয়াতটা দিয়াই, কালমার দাওয়াত দিতেন, ওই দেখেন গর্ত করে রাজা আবু জাহল মারার জন্য আপনি এক কত বাকি ফিরে গেছিলেন গিয়া। আল্লাহর সুকারি শয়তান বুড়ো হইল, গাছ উঠে হোয়াটসঅ্যাপ করা বন্ধ করে। জোর কোন ঠিক না ঠিক? আমাদের সময় এক শ্রেণীর মানুষ আছে, দাড়ি সাদা হয়েছে গা, এক ট্রেন কবরে গিয়ে রয়েছে, এখন আমল পরিবর্তন হয়েছে না। জোর কোন ঠিক না ঠিক? নামাজের কথা বলে দেখছিল তো, নামাজ হইরা আপনারও হইরা যান, আমরা না হইরে ইডুই। জোর কোন ঠিক না ঠিক? আরো জোর কন। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, এক ট্রেন কবরে গিয়ে রয়েছে, এখনো কিন্তু আমল পরিবর্তন হয়েছে না। কোন সময় কবরে টান মারে। জোর কোন ঠিক না ঠিক? তাহলে আমার আসুন ভাইয়ার আমার, আবু যে গেছিলাম তো আল্লাহ রসুল জাগা, আর যে গেছিলাম তো হে গে করেছে আবু জাহেল সাহেব, নেতা সাহেব, এখানে লেপগাঁও দিয়ে সরিয়েছেন, মোহাম্মদের নিয়ে আসছিলাম, ফাইল্লা দিছিলাম, একটা কদম বাকি ফালতারছি না। আবু জাহেল লেফটে ফাইল্লা ডাহার দৌড়ে, মোহাম্মদ দাঁড়ান। যখন গর্তর হারও গেছে, আল্লাহ গাদা জাগার কথা বলে দিছে। আবু জাহেল লেগে দপাই দফছে, আবু জাহেল লাফাইতেছে, উড়তার না। আল্লাহকে জমিন আমার বন্ধুর সাথে বেয়াদবি করছে, এর যদি আমি আল্লাহর হুকুম ছাড়া সারিস না। জোর কোন ঠিক না ঠিক? যতই চেষ্টা করে লাগালার ফানা, লাফাইতেছে উঠতো, লাগালার ফানা, আল্লাহ সাবি মেরে দিছে। জোর কোন ঠিক না ঠিক? আবু জাহেলকে বুঝছি রে, আমার কুফারে ধরে লিছে, যা আমার বাতিজা মোহাম্মদের কাছে যা। তোরা ভারতেন বুঝছি, আমার বাতিজা মোহাম্মদের কাছে যা, গিয়া বল এই গর্তের ভিতরে যদি বাসায় দে, কালমা তো পড়ব, আর এক সেকেন্ড দেরি হইতো না। আচ্ছা কালমা পড়ব। আল্লাহ নবী আসতেছে, আসার পর আল্লাহ রসুল বলেন, চাচা আপনার গোষ্ঠীর লোকেরা রশ্মি দিয়া এই গর্তের ভিতরতে উড়াইতে পারছে না, আমি যদি বিনা রশ্মি বিনা দড়ি গর্তের ভিতরে উঠাইয়া দিই, আমরা কালমাটা ফরমেন তো? আবু জাহেলকে বাঁচিয়ে কস কি বেড়া, তোর বিপদে বাঁচাই দিবি লাগে। আচ্ছা কালমা পড়ব। আল্লাহ রসুলকে ধর। আবু জাহেলকে আমার গোষ্ঠীর লোকেরা রশ্মি দিয়ে লাগাল হয়েছে না,
আর মোহাম্মদ লাগাল হইলে হাত দিয়া আপনার কি তেমন হইব নবীর একটা মর্যাদা ছিল আমাদের নবীতে একবার নিষ্পাপ কোনো গুণ নাই কোনো দোষও নাই জোর কোন ঠিক না ঠিক কিভাবে অনেক সময় দেখবেন একসাথে তিনটা মানুষ যদি হাঁটে এর মধ্যে একটা বাইকটা থাকে একটা লম্বা থাকে আটটু মিডিয়াম সাইজ থাকে জোর কোন ঠিক না ঠিক কিন্তু একটা থাকে বাইকটা আরেকটা থাকে লম্বা আর একটা মিডিয়াম সাইজ জোর কোন ঠিক না ঠিক কিন্তু আল্লাহর নবী যেখানে যখন মক্কার বেঈমান কাফেরদের সামনে কোনো কিছুর সম্মুখীন হইলে অটোমেটিক লম্বার প্রয়োজনে লম্বা হয়ে যেতেন কাটুর প্রয়োজন হইলে কাটু হয়ে যেতেন কেন মোহাম্মদের দূর যেন না ধরতে পারে জোর কোন ঠিক না ঠিক তো আল্লাহ নবী যখন হাত বাড়াইছে তো ধরেন আবু জাহেলের বিষয় হয়েছে না আচ্ছা আপনারও বিষয় হয়েছে তো আরো জোর কন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন গর্তের দিকে হাত বাড়ায় আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে জমিন আমার বন্ধু গর্তের দিকে হাত বাড়ায় আছে আমার বন্ধু যদি আবু জেহেলকে ওই গর্তের ভিতরতে না উঠাইতে পারে রে আমার বন্ধুর ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে আমার বন্ধুর হাতের কলঙ্কিত হয়ে যাবে আমার বন্ধুর ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে রে জমিন যা যা আবু জেহেলকে উঠাইয়া আমার বন্ধুর হাত পর্যন্ত বসায়া দে সুবহানাল্লাহ কইতেন না আবু জাহেল কান্দে পড়াইছে আবু জাহেল জাগা আবু জাহেল জাগা তাহলে আবার শুনবার আমার আল্লাহ নবীর ইজ্জত আর সম্মান একটা মরা গাছ আল্লাহর নবীর কথা শুনছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়েছে ওই রাস্তার মধ্যে আলী এবং বিশ্ব নবীর সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ নবী বলে আলী এত সকালে কোথায় বের হয়ে আসলি প্রচন্ড শীত প্রচন্ড কুয়াশা অন্ধকারের কারণে কোনো কিছু দেখা যায় না রে আলী আলী বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনার দুই নাতি হাসান আর হুসাইন কিদার জন্য কান্না শুরু করে দিয়েছে ওগো আল্লাহর নবী খাবারের সন্ধানে বের হয়ে আসলাম আল্লাহর নবী বলি রে আলী তোর গোসলার মধ্যে কতদিন ধরে আগুন জ্বলে না আল্লাহ আলী বলো গো নবীজি আমার চুলার মধ্যে 3 দিন ধরে আগুন জ্বলে না আল্লাহ নবী বলে আলী তোমার চুলার মধ্যে 3 দিন ধরে আগুন জ্বলে না আর আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চুলার মধ্যে গো এমন মা চলে যা আমি বিশ্ব নবীর চুলার মধ্যে আগুন জ্বলে না তবে ওই হাসান আর হুসাইন কিদার জন্য কাঁদবি তা হতে পারে না তবে ওই যে দূর জঙ্গলার মধ্যে একটি গাছ দেখা যা ওই গাছটার কাছে গিয়া আমি বিশ্ব নবীর সালাম দিবি আর বলবি ওরে গাছ আল্লাহ নবী তোমাকে সালাম দিয়েছে আর বলেছে আমাকে কিছু খেজুর দেওয়ার জন্য এমনি আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি তাকায়া দেখি গাছ একবার মরা পাতাও নাই ডাল নাই মরা গাছে কোনোদিন খেজুর দিতে পারে না আলীর বিশ্বাস হয়েছে না আল্লাহ নবী বলেন আলী যা যাও আমি বিশ্ব নবীর সালাম দিবি এমনি আলী বলে ওগো আল্লাহর নবী আমি আপনার সালাম দিতে দেরি হয়েছে আমি আপনার নাম বলতে দেরি হয়েছে আমি আলী তখন তাকায় দেখি গো গাছ তখন জিন্দা হয়ে গেল পাতাও মেলে গেল ডাল মেলে গেল ওই মরা গাছ থেকে অটোমেটিক খেজুর পড়তে আরম্ভ করেছে
তাহলে আল্লাহ নবীর ইজ্জত আর সম্মান একটা গর্ত নবীর কথা শুনছে, একটা মরা গাছ নবীর কথা শুনছে, কিন্তু আমরা নবীর উম্মতে নবীর কথা শুনতে ভাল লাগে না। জোর কোন ঠিক না হওয়া ঠিক? নবীর কথা যদি আমরা মানি আর নবীর কথা অনুযায়ী চলি, তাহলে মাথার থেকে পা পর্যন্ত নবীর সুন্নত দিব। জোর কোন ঠিক না হওয়া ঠিক? যা শুনলাম যা বললাম সকলকে আমল করার তৌফিক দিন। আমিন।